গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস জয়াস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো না, আজকে কিন্তু আমি আমার বাগান থেকেই আজকের ব্লগটা শুরু করছি। কেন কি, অনেক দিন ধরেই ভাবছি যে ফুল দেখাবো তোমাদেরকে, ফুলগুলো শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম না, আজকে যাবই। তো ছাদে গেছিলাম অন্য একটা কাজ করতে, তো সেই সঙ্গে দেখলাম যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তখনই আমি নিচে এলাম, ফোনটা নিয়ে আবার গেলাম, গিয়ে এই যে এই ফুলগুলোকে তুলে নিলাম। ছাদটা এখন পুরো অগোছালো। যেমন করে তোমাদের ঘর গোছাতে হয় তেমনি করে কিন্তু ছাদও গোছাতে হয়, তাই না? যাদের ছাদ বাগান আছে, আর না হলে তো ছাদের 12টা বেজে যাবে। আর আমার ছাদে যেহেতু অনেক বালতি টব সমস্ত কিছু রয়েছে, তাতে করে কি হয়, আরও খারাপ হয়। এবারে আমি কি করেছি, বৃষ্টির সময় সমস্ত গাছগুলোকে মাঝখানে নিয়ে এসেছি। আচ্ছা তোমরা কেউ বলো তো, স্নেক প্ল্যান্ট আমার হলুদ হয়ে গেলে কি তুলে ফেলবো, পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবো নাকি কি করব? আমার তো মনে হয় হলুদ পাতা, শুকনো পাতা রাখতে নেই। আর এই যে গাছটা দেখছো, এই যে পাতাবাহারি, সব কটা বেঁচে গেছে জানো, যে কটা আমি লাগিয়েছিলাম। এই যে একটা, এইগুলো আমি না বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। ওই যে কিছুদিন আগে একটু বাড়ি গেছিলাম না, দুদিনের জন্য, তখন আমাদের বাড়ির রাস্তার পাশে না কি সুন্দর গেটের মতো করে হয়ে আছে। এবার আমার দেখে খুব ভালো লাগলো। তো এগুলো কিসে দেবো তোমরা বলো তো? বালতিতে দেবো নাকি টবে দেবো? আমার যেটা মনে হয় বালতিতে দিলেই হয়তো ভালো হবে, কারণ গাছগুলোতে একটু বড় হবে। আজকে তো ব্লগটা আমি শুরু করেই দিলাম, কিন্তু আজ কি জানো, হয়তো তোমরা গেস করতে পারছো না, কারণ কি, যেই অনুষ্ঠানটা গেল আমাদের, সেই অনুষ্ঠানের কিন্তু আরও 2 দিন পর আমি কিন্তু ব্লগটা ছাড়ছি। যেহেতু আমি একদিন বাদে বাদে ছাড়ি, তাই জন্য। না সরি, 2 দিন বাদে না, একদিন বাদে। আর রাখি বন্ধনে সমস্ত দাদা ভাইদের প্রতি আমার একটাই কথা, যে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আরও একটা কথা জানাতে চাই, আমি জানি না আমার কথাটা শুনে কোনো ভাই কিংবা দাদা রেগে উঠবে কি না। দেখো, তোমরা যখন নিজের বোনকে বা দিদিকে যখন প্রোটেক্ট করতে হয়, সিংহের মতো হয়ে ওঠো, তেমনি অন্যের বোনের দিকে যখন তাকাবে, তখন কুকুরের মতো দৃষ্টি নিয়ে তাকিও না। সরি এই কথাটা বলার জন্য। আর এই যে লোটে মাছ আমি রান্না করছি, এই লোটে মাছটা কিন্তু একদম কম ছিল পরিমাণে। ওই আমার পিসি এসেছে, তো পিসি নিয়ে এসেছিলো, পিসি অন্য অন্য মাছও এনেছিলো, তো লোটে মাছটাই যে আমাদের এই বাজার থেকে এনেছিলো, আমি একটু খাই বলে, কারণ অনেকেই খায় না আমাদের বাড়ি। তো আমি ভাবছিলাম যে তাও 4-5 জন আছি, তো এইটুকু মাছে কি হবে। তো মনে পড়ে গেল বিয়ের আগের কথা, মানে আমার পাশের বাড়ির বৌদিকে দেখতাম যে আলু কুচি আলু দিয়ে করতো, আমি আর কুচি হয়নি, এইভাবে করে কেটে নিয়েছি। কিন্তু দেখতে একটা কেমন লাগছে না, যে কাঁচা মাছটা এখানে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম দেবো না, কিন্তু আনমনে থাকতে থাকতে কী করে যে মানে আলুর মধ্যে ঢেলে দিলাম, কি আর বলবো। আলুটাকে তুলে রেখে একটু ভাজাভুজি উচিত ছিল। তো একটুখানি টেনশন নিয়ে আমি কিন্তু রান্নাটা করছি, দেখা যাক কী হয়। তো কষাতে কষাতে হয়তো ওইটাও চলে যাবে, মানে ওই কাঁচা কাঁচা ভাবটাও চলে যাবে। তো চলো, রান্নার পরে অবশ্যই দেখতে পাবো। আর আজকে কিন্তু একদম রেডিমেড প্রসেসে আমি রান্না করেছি, কোনো কিছু বাটা দিইনি। সমস্ত কিছু কিন্তু বাটা বলতে ওই আদা বাটা কিন্তু একটুখানি দেয় অনেকে, তো আমি কিছুই দিইনি। আজকে শুধু রসুন কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, ব্যাস। আর খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর টেস্টি হয়েছিল, আর অনেকটা হয়েছে। দেখো আলুটা দেওয়াতে কিন্তু সুবিধাই হয়েছে, তাই না? আর আমার উদ্দেশ্য ছিল যে সবার পাতে একটু করে দেব, আর সবার পাতে দিতে গেলে তো একটু বেশি পরিমাণে লাগে, তাই না? তো ওই জন্য কিন্তু আমি এটা করে নিয়েছিলাম। তোমরা কে কে লোটে মাছ খাও না গো, একটু কমেন্ট করো, কারণ এই মাছটার প্রতি অনেকেরই নাক সিটকানি একটা ভাব আছে। তো আমি নাক সিটকই না, আমি কিন্তু ভালোবাসি, জোর গলায় বলতেও পারি। তারপরে এদিকে হয়ে যাচ্ছে কি জানো, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে। এই তেলাপিয়া মাছ আমাদের বাড়িতে একদমই আনা হতো না, আমার ওই বাড়ির কথা বলছি। তো আনলেও আমার মা কী করতো, তোমরা নাম শুনেছো তো, যে তেলাপিয়া মাছেরও কিন্তু পাতুরি করা হয়, সেটা আমার মায়ের কাছ থেকে আমি কিন্তু খেয়েছিলাম। যদি আমাকে বলো যে তুমি একদিন করে দেখিও, তো পারবো না। আর মা যে করতে পারে সেটাও দেখাতে পারবো না, কারণ আমার মা তো কিছুই পারে না এখন, জানোই তোমরা। আর এদিকে দেখো রাখি পূর্ণিমা, আর মুখটা এমন কেন জানো,
ওর বান্ধবীদেরকে ফোন করেছিল। হাসির কথা, তাই না? তো বলেছে যে মানে যেহেতু ওর স্কুল ছিল, আজকে স্কুল তো ছুটি নেই, তো স্কুল থেকে ও রাখি পরে এসেছিলো। ওর উদ্দেশ্য হচ্ছে ওর হাতে অনেক কটা রাখি থাকবে, তাই জন্য ও তানিশা আর পর্ণিকাকে ফোন করেছিল যে এই তোরা আমাকে রাখি পরাতে আসবি না? তো পর্ণিকাদের বাড়িতে ছিল অনেক লোক, ওই জন্য আসেনি তখন, কিন্তু আসবে একটু বাদে। আর ওকে আমি পড়িয়েছি, ওই আমার পিসি শাশুড়ির ছেলে মানে ভাই আমার, ওকে আমি পড়িয়েছি। তো হচ্ছে কি আমার ছেলেকে আবার ওই পিসিও পড়াচ্ছে। তা ওর বান্ধবীদেরকে ফোন করে বললো আমাকে রাখি পড়াতে আসবি না? তো একজন বলল বিকেলে আসবো। তো বিকেলবেলা যখন আসবে তখন দেখাবো তোমাদের সাথে। আর আরেকজন বাড়িতে নেই, বললো তোর সাথে যেদিন দেখা হবে সেদিন পড়িয়ে দেব। এই হচ্ছে কথা। আর এই ফোনটা করার পর আমি যখন বাড়িতে বলছি সবাই হাসছে। তো হাসবেই তো, বন্ধু বলে কথা। তা যাকে ফোন করেছে ও নাকি ওর মাকে বলছে, মা অদৃশ তো আমার বন্ধু হয়, আমি কেন রাখি পরাবো? তা ওর মা আবার বলেছে যে তুই তো পড়িয়েছিলি একবার, ওই জন্য অদৃশ ভেবেছে যে তুই এবারও পড়াবি। তো যাই হোক, বেশ ভালো বন্ধুত্বের সম্পর্ক এইভাবেই অটুট থাকুক, এটাই চাই। আর এইদিকে কিন্তু আমার স্নান হয়ে গেছে, স্নান করে আমি কিন্তু নিজের জন্য একটু সময় তো রাখতেই হয়, তাই না? এইটুকু সময় তো সবাই রাখে, না রাখলে কিন্তু মন খারাপ হয়ে যাবে সবার, তাই না? আর আমি কি দিয়ে সিঁদুর পরি তোমরা অনেকেই জানো। খুব ভালো একটা জিনিস দিয়ে, সিঁদুরদানি বলো, আগে টিকিট দিয়ে পরতাম, সমস্ত কিছু আমার কাছে আছে, কিন্তু কিছু দিয়েই কিন্তু আমি পড়ি না। আর ওই যে যাকে ফোন করেছিল সে কিন্তু মিষ্টি রাখি সমস্ত কিছু নিয়ে হাজির। ও একটা রাখি নিজের হাতে বানিয়েছে, আর একটা রাখি কিন্তু কিনে নিয়ে এসছে। যেটা কিনে নিয়ে এসেছে সেটা ও পরাচ্ছে, আর যেটা ও বানিয়েছে সেটা রেখে দিয়ে গেছে আমার কাছে। তো এই যে খুশি, খুব খুশি। ওইদিকে কিন্তু ওকে পড়াতেও চলে এসছে, তো ও চলে যাবে এখন পড়তে। আর এদিকে কিন্তু মিষ্টি খাওয়ার পর্ব চলছে, একে অন্যকে খাইয়ে দিচ্ছে। শোনো, রাখি পূর্ণিমা, ভাইফোঁটা, এই সমস্ত জিনিসগুলো যখন আসে তখন কিন্তু দাদা হোক ভাই হোক সবার কথা খুব মনে পড়ে। আর রাখি বিয়ের আগে, আমার বিয়ের আগের কথা বলছি, যখন রাখি পূর্ণিমা আসছে না, তখন কিন্তু শুধুমাত্র আমার দাদাকে আমি রাখি পরাতাম তাই নয়, কিন্তু আমার পাড়ায় অনেক দাদা ছিল, তারপরে দাদার বন্ধুরা, ওদেরকে সবাইকে কিন্তু আমি রাখি পরিয়ে থাকতাম। এখন ওই সবের পাট আমার কাছ থেকে চুকে গেছে, এখন আমি হয়ে গেছি সংসারী। তো যাই হোক, শম্ভুদার কথাও আজকে খুব মনে পড়ছে। তো ও কী করতো জানো, ও নিজে রাখি কিনে নিয়ে এসে বলতো এই আমাকে রাখিটা পরিয়ে দে। তো যাই হোক, ওকে আমি মেসেঞ্জারে মেসেজও করেছিলাম আজকে। তো রাখির কথা বলতে বলতে কিন্তু আমি চলে এলাম সন্ধেবেলা দেখো 4টে বিস্কিট আর এক কাপ আমি হাজির। তো আমার ব্লগের কিন্তু একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি। তো রাত্রেবেলা বাবুর জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি, বাবু আর পিসির নাতনি মানে আমাদের ওই পুচকিটা, এরা দুজনে মিলে কিন্তু বিরিয়ানি খেয়ে নিয়েছে। তো চলো, বিরিয়ানির সাথে সাথে আমি কিন্তু বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। টাটা।